একজন বিক্রেতা 10টি কমলা যেই দামে কিনে 8টি কমলা সেই দামে বিক্রি করে, তার শতকরা লাভ কত হয়? আচ্ছা, শুরু করি তাহলে। ধরি 10টি কমলা কিনে 100 টাকায়, মানে ওই বিক্রেতাই 10টি কমলা কিনে 100 টাকায়। কেন 100 টাকা ধরলাম? কারণ এখানে বলছে, প্রশ্নে কি বলছে যে শতকরা লাভ কত। শতকরা লাভ বলতে আমি কোনো জিনিস 100 টাকায় কিনে কত টাকা লাভ করলাম, সেটাই হচ্ছে শতকরা লাভ। আচ্ছা, তাহলে 10টি কমলা যদি সে 100 টাকায় কেনে, তাহলে কি 8টি কমলা কি 100 টাকায় বিক্রি করবে না? কারণ 10টি কমলার ক্রয় মূল্য যা, 8টি কমলা সে সেই একই দামে বিক্রয় করে। সুতরাং কি লিখতে পারি আমরা? সুতরাং 8টি কমলা বিক্রি করে সেম 100 টাকায়। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি বের করব? এখন দ্বিতীয় পরের লাইনে লিখতে পারি কি, একটি কমলা বিক্রি করে কম হবে, তাহলে 100/8 এত টাকায়। তাহলে এখন আমরা কি করব, 10টি কমলা সে কত টাকায় বিক্রি করে। যেহেতু 8টা 100 টাকায় বিক্রি করে, সে লাভে তো বিক্রি করে। যেহেতু 8টা 100 টাকায় বিক্রি করে, 10টা 100 টাকায় কিনে 8টা 100 টাকায় বিক্রি করে, তার মানে তার লাভ হয়। তাহলে আচ্ছা, 10টি কমলা তাহলে সে কত টাকায় বিক্রি করে সেটা এখন বের করে নেই। 10টি কমলা বিক্রি করে 100×10/8 টাকায়। আচ্ছা, কাটাকাটি করলে কি হয়? 4 দুগুণে 8, 4 পঁচিশে 100, 2 একে 2, 5 দুগুণে 10, তাহলে কত হয়? 5 পঁচিশে 125 টাকায়। এখন এখানে কি দেখা যাচ্ছে যে 10টি কমলা সে বিক্রি করে 125 টাকায়, কিন্তু 10টি কমলা সে কিনছিল কত দিয়ে? 100 টাকা দিয়ে। তাহলে কি হবে? 125 টাকায় বিক্রি করে আর 100 টাকায় সে কিনেছিল, তাহলে লাভ কত হবে? 125 থেকে 100 বিয়োগ দিলে 25 টাকা লাভ হয়। তাহলে শতকরা লাভ 25 টাকা হয়। সুতরাং আমরা কি লিখতে পারি? সুতরাং লাভ সমান সমান 125 বিয়োগ 100 সমান সমান 25%। তাহলে উত্তর কি হবে? 25%। ঠিক আছে।